হ্যালো, আজকে নিয়ে এসেছি আমরা লাভ ও ক্ষতি চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। তো আগের দিন আমরা 21টা অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে অঙ্কগুলো দেখব। তো দেখা যাক ফার্স্ট অঙ্কটা কি আছে। ফার্স্ট কোশ্চেন কি আছে, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করে। আমরা আগের দিন অঙ্কগুলো শিখেছিলাম যে এইগুলো খুব ইজি মেথডে কিভাবে করা যেতে পারে। তো এইখানটায় দেখুন 30% ক্ষতিতে এত টাকা বিক্রয় করে, তার মানে সি 30% ক্ষতিতে এত টাকা, 30% এটা বিক্রয় মূল্য। তো 30% যেহেতু লেস হয়েছে তাহলে এসপি কত হবে, 70%। তো এইটা আমরা বোর্ডে করে দেখাচ্ছি। দেখুন প্রথমে এখানে আমি লিখে দিলাম এ বি সি, সি এ বি কে বিক্রি করেছে, বি সি কে বিক্রি করেছে। এইবার সি এইটাই 30% লস, তার মানে এইখানে হয় 70% ইকাল টু কত হবে, 70% ইকাল টু হচ্ছে 168। তো 10% ইকাল টু কত হবে, 10% ইকাল টু 7, 14, 28। তো এইখানে 100% তাহলে কত হবে, 100% ইকাল টু হচ্ছে 240 টাকা। তাহলে বি যখন কিনেছিল তখন এইটা কত ছিল, 240 টাকায় কিনেছিল। এইবার কি বলেছি, এ বি কে 20% ক্ষতিতে এ একটি পেন বি কে 20% ক্ষতিতে বিক্রয় করেছে। তো তাহলে এইটা 20% ক্ষতি, 80% ইকুয়াল টু কত, 80% ইকুয়াল টু কত, 240। আপনি দেখুন এইটা হচ্ছে 3 গুণ, তাহলে এইখানে যদি 100% হয় তাহলে অবভিয়াসলি এটা কত হবে, 300 হবে। তাহলে এ যখন প্রোডাক্টটা ছিল তখন এর দাম ছিল 300 টাকা। তো অপশনটা কি হবে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন এই বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। কোনো ব্যবসাদার কখনোই লসের জন্য ব্যবসা করে না। সে হয়তো দামে বেশি লাভ করবে অথবা সে ওজনে লাভ করবে, হয়তো অন্য কোনোভাবে সে লাভ করতে পারে, কিন্তু কখনোই সে লসে বিক্রি করে না। তো এইখানে এই দেখুন বলছে যা কেনা দাম সেই দামে বিক্রি করছে, কথা বলছে এটা, কিন্তু ওজনে দেওয়ার সময় কম দিচ্ছে 200। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কি করে করব, দেখুন এইখানে আমি সিপি এসপি প্রফিট 1 কিলো সমান 1000, 1 কিলো সমান 1000, কিন্তু দিচ্ছে কত 800, তাহলে 200 লাভ করছে, লাভ করছে কত, তাহলে 200, তাহলে 800-তে লাভ করছে 200। ঠিক আছে, এটা 4 গুণ, এটা 4 1, তাহলে 100 হলে কত হবে, 100 হলে 25%, তাহলে এইটা সে প্রফিট করছে। তো অপশন 25% প্রফিট, এটা অ্যান্সার। এবার বলছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো 100 সেন্টিমিটার তার মানে কতটা লাভ করছে, এইখানটা আমি একটু করে দিই। আপনারা সাথে একটা বই রাখবেন তাহলে খুব ভালো হয়। তো দেখুন এইখানে সিপিটা আমি লিখে দিই, সিপি এসপি এইগুলো যখন আপনি শিখে যাবেন ভালো করে তো এইগুলো না লিখলেও হবে। দেখুন দেওয়ার কথা ছিল 100 কিন্তু দিয়েছি কত, 96, লাভ করলো কত 4, 96 টাকায় 4 লাভ করলো, এটা বলে দিই। তো এইখানে 4 14 কত, 96, এটা 1। তো এইটা যখন আমরা 100 করবো তখন 100/14। তো আপনি এইখানে দেখুন 50 কত হবে, 7। সরি এইখানে ভুল বলেছি, 4 24 হবে, 4 2 8, 4 24। তো এইখানে 24 হবে, সরি এটা একটু ভুলে 100/24। তো এইখানে 4 দিয়ে ভাগ করে দিই, 4 25 আর 24, 4 25 100, আর এইখানে 4 6 24। তো 4 পূর্ণ 1/6,
এটা কি হচ্ছে, এটা প্রফিট হচ্ছে 4-15-1/24 দাগে অ্যান্সার নাম্বার 1। এইবার হচ্ছে এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়। ওই ব্যবসায়ের মোট শতকরা লাভের হার কত? তাহলে দেখুন আলটিমেটলি লাভ করছে কত, এই লাভ করছে এইখানে 20% লাভ, আবার এইখানে 10% কম দিচ্ছে, তারপরে লাভ 30 হচ্ছে। 30 কততে বলছে, এবং এই কথাটা খুব মাথা দিয়ে রাখবেন, ওজন এর পরিমাণে এত পার্সেন্ট কম দেয়, তার মানে এইখানটা আমাকে দেওয়ার কথা ছিল 100, কিন্তু দিচ্ছে কত 90। 90তে লাভ করে কত, এই দুটো মিললে কত 30। ভালো করে বলে দিন, দেখুন এমনি দামের ক্ষেত্রে 20% লাভ করছে, আবার ওজনের ক্ষেত্রে 10% লাভ করছে, তাহলে আলরেডি লাভ করলো 30 টাকা। এইবার প্রশ্ন হচ্ছে এইটা দেখুন ওজন, যেটা ওজন হবে সেইটাকে সবসময় সিপি ধরতে হবে, তাহলে সিপি কত 10% কম দিচ্ছে, 90 হবে। আর এসপি ধরে লাভ নেই, ধরলাম এখানে প্রফিট, তাহলে 90তে কত প্রফিট করছে 30, তাহলে এইটা 3-1, তাহলে 100 যখন হবে তখন কত 100/3, তো এই অ্যান্সার হবে 33 পূর্ণ 1/3%। তাহলে অ্যান্সার দেখুন কত নম্বর, 33-3, তাহলে 25 দাগের সি ইজ রাইট অ্যান্সার। 25 দাগের সি ইজ রাইট অ্যান্সার। এবার দেখুন এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। তো 40% আপেল বিক্রি করেছে, বিক্রি করলে আর থাকে কত 60%। তো 60% সমান কত, 60% 420, তাহলে এটা দেখুন 7 গুণ 7 গুণ, তাহলে 100% সমান কত হবে 700। এটা বোর্ড লাগলো না, বলে দিলাম। তো এইটা হচ্ছে অ্যান্সার হবে 7। কি ইজি অঙ্ক। এইটা দেখুন চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাস প্রাপ্ত মূল্য কত? দেখুন এইটা খুব ইজি অঙ্ক, প্রত্যেকটা ইজি অঙ্ক। দেখুন 27 কোশ্চেন নাম্বার 27 বলছে 20% দাম কমেছে, ধরুন এইটা ধরলাম ওল্ড দাম ছিল, এইটা হচ্ছে নিউ। তো আগে 20% দাম কত কমেছে, আগে যদি 100 টাকা ছিল তাহলে এখন 80 টাকা হয়েছে, তাহলে এক্সেস কত হচ্ছে, এক্সেস 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 হচ্ছে আপনার 20 টাকা। এই 20 টাকা দিয়ে এক্সেস, এই টাকা দিয়ে তো সে বেশি চালটা কিনেছে, ক কেজি কিনেছে 2 কেজি কিনেছে, 2 কেজি। এই যে 20 টাকা বেশি হলো, এই 20 টাকায় 2 কেজি কিনেছে, তাহলে 1 কেজি কত দাম 10 টাকা। তাহলে অ্যান্সার রাইট অ্যান্সার ইজ 10। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে আমার 10 টাকা। 28 এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি আম বিক্রয় করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হবে? দেখুন 9 টাকা সমান কত, 20% ক্ষতি করে হচ্ছে 9 টাকা, তাহলে এইখানে ব্যাপারটা পুরোটা করার দরকার নেই। দেখুন আমি বলে দিই 9 টাকা, দেখুন আপনারা লাইনে থাকুন, দেখুন বইটা একটু সঙ্গে রাখবেন। 9 টাকা বিক্রয় করেছে, 80% 20% ক্ষতি, তার মানে এইখানে দেখুন 80% ইকুয়াল টু কত 9। বেশ, তো আমাকে দেখুন 5% লাভ করতে হবে, তার মানে আমাকে বের করতে হবে 105, 80 টাকে 105 বানাতে হবে। তো এইখানে যদি 105, এটা 20 4 দিয়ে যদি ভাগ করি, 4-20 কত আসে, তাহলে 9/4। ওকে, এইবার দেখুন 80 আর 20 100 হলো, আবার 5 করতে হবে, কারণ এইটা যদি আবার 4 দিয়ে ভাগ করি, এইটা হচ্ছে বোথ সাইড ডিভাইডেড বাই 4, এইটা বোথ সাইড ডিভাইডেড বাই 4, তাহলে এইখানে হবে 5, এইখানে কত 9/16। দেখুন এবার টোটাল আমি ক্যালকুলেশন করে দিই, 80 20 1, দেখুন এটা 105, এটাই করতে হবে আমাকে। এটা যোগ করে দিই, 9 যোগ 9/4 যোগ 9/16, যোগটা কি গায়ে করো দেখুন, এইটা হচ্ছে আমার 16, 4 4 4 9 36 যোগ 9, তাহলে এইটা আমি কিন্তু 9টা রেখেই দেবো,
তাহলে এইখানটা করে দিই 9 যোগ এটা হচ্ছে 45 বাই 16। তো এইটা হবে 9 যোগ 3 16 42, স্যার 3 16 48, তাহলে 2 হবে। 16 দুগুণে কত? 16 দুগুণে হচ্ছে 32। তাহলে এইটা হচ্ছে 13 হবে, 13/16। তো এইখানে দেখো 9 আর 2 11 হয়ে যাচ্ছে। আরো একটু সুন্দর করে 9 যোগ 2 যোগ 13/16, তার মানে 11 দশমিক সামথিং কিছু একটা হবে। তো এইখানে অপশনগুলো দেখুন, 11 দিয়ে অপশন কিন্তু একটাই আছে। দেখুন 11 দিয়ে অপশন কিন্তু একটাই, তাহলে অ্যান্সার এটা ইজ রাইট অ্যান্সার, পুরোটা করার দরকার নেই। এবার হচ্ছে একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত? প্রথমেই 10% এবং পরে হচ্ছে 20% লাভ করবে। এইগুলো সাকসেসিভ মেথড করে দেবেন, যে লিখে দিই এক্স যোগ ওয়াই যোগ এক্স ওয়াই বাই 100। তো এইটা প্রথমে 10% প্রফিট, 10 যোগ 20 যোগ 10 গুণ 20/100, তাহলে এটা কত হবে 30, যোগ 0 কেটে যাবে, তাহলে 2, তাহলে এইটা হবে 32%। Answer A is right answer. এবার দেখুন, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? একদম সেম প্রসেস করব, ওই সূত্রটা আমি অ্যাপ্লাই করে দেবো। আমি তো ফার্স্ট বলছি, সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন, বলে দেবো। 10% ক্ষতি, তার -10, পরেরটা বলছে 8% লাভ +8, এইটা কত প্লাস সূত্রে যেটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 সূত্র অনুযায়ী বসে দিলাম। তাহলে এইখানে -10 ইন্টু 8 ভাগ কত 100, তাহলে 10 থেকে 2 বাদ দিলে -2, মাইনাস প্লাসে কত মাইনাস, তাহলে একটা শূন্য কেটে দিলাম, আর 8/10 থাকছে, 8/10, তাহলে -2 -0.8 সমান -2.8, মাইনাস ইকুয়াল টু হচ্ছে ক্ষতি, তাহলে 2.8% ক্ষতি, তাহলে অপশন সি হবে। দেখুন অপশন 2.8 ইজ ক্ষতি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, এক ব্যক্তি 10% ক্ষতি একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে তার 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। মানে প্রথমে বিক্রি করেছে, 10% ক্ষতি হয়েছে, এবার বলছে যদি আরো 40 টাকা বেশি বিক্রয় করতো তাহলে তার 10% লাভ হতো। তাহলে প্রথমে দেখুন এই অঙ্কগুলো এইখানে করে দিই। দেখুন প্রথমে এইখানে -10 হয়েছিল, তারপরে মাইনাস থেকে 0-তে আসতে হবে, তারপরে হচ্ছে +10 আসতে হবে। তাহলে আলটিমেটলি কি 10 10 20 হচ্ছে, তাহলে এইখানে লিখতে পারি 20% ইকুয়াল টু কত 40, এটা কত 2 গুণ, তাহলে 100% সমান কত 200, তাহলে অ্যান্সার ইজ সি রাইট। এবার দেখুন নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। তাহলে 10% লাভ হয়েছে, আর এইখানে কত পার্সেন্ট লাভ হয়েছে, 200 টাকা বেশি হলে 2% এক্সট্রা লাভ হতো। তাহলে এইখানটা আমি লিখে পারি, এইখানে করে দিই। দেখুন তাহলে 2% এক্সট্রা হচ্ছে, তাহলে 2% সমান 200, তারপর দেখুন এইটা 100 গুণ, তাহলে 100 যদি হয় তাহলে 100 গুণ 200, 100 গুণ, তাহলে অ্যান্সার হবে একের পরে 4টে শূন্য হবে, 32 থেকে বি ইজ রাইট। একশো গুণ, তার মানে একের পর 4টে শূন্য, এই যে আপনি ভুল বলেছি, এই যে অপশন ডি, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। 4টে শূন্য, এই যে 100 গুণ যেতে হয়েছে। দেখুন টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে?
টাকা এতটি পেয়ারা বিক্রি করলে এটা খুব ভালো প্রসেস বলে দেবো। চলে যাই, দেখুন কি বলছে, 33টি পেয়ারা 1 টাকা, ধরে 33টি পেয়ারার দাম কত? 1 টাকা। তাহলে একটি পেয়ারার দাম কত? একটি পেয়ারার দাম 1/33 টাকা। ঠিক ঠিক ওই ক্ষেত্রে আমি যদি ধরি একটা যখন বিক্রি করেছে তখন একটা পেয়ারার দাম কত? x টাকা। আচ্ছা বলো xt পেয়ারার দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা পেয়ারার দাম হচ্ছে 1/x টাকা। ব্যাস, এটা x টাই তো বের করতে হবে। দুটো ক্ষেত্রে দেখুন আমি সেম প্রসেস করে দিই। দুটো ক্ষেত্রে বিক্রয় মূল্য ধরবো। তাহলে এইটা বিক্রয় হচ্ছে একটা পেয়ারের দাম হচ্ছে 1/33, আর 1% লস, দেখুন 1% লস ইকুয়াল টু বিক্রয় মূল্য কত? 99, এইটা। আর এইখানে যখন লাভ হবে 1/x হবে, এর লাভ হয়েছে 21%, মানে বিক্রয় মূল্য কত? 121। এই দুটো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা মিলে যাবে। এটা 90%, এটা 121%, পার্সেন্টেজে কেটে দিলাম, তাহলে এইটা হবে 1/33 গুণ 1/19 1/x ইন্টু 121। এটা 11 দিয়ে যদি কাটি 11, এটা হবে 9, আবার 11 দিয়ে কাটি এইটা হবে 3, তাহলে কি হবে? 1/27 সমান 1/x, অতএব x সমান 27। এটা 27 হলো রাইট অ্যান্সার। তো 27 রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। যদি কোনো একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করে, যদি সে এত টাকায় বিক্রয় করতো তাহলে লাভে 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বেশ, খুব ভালো হবে। দেখুন এইখানে আমি খুব আস্তে এটা সিম্পলি বোঝাবো, এটা প্রফিট অথবা লস। দেখুন কি বলছে, কিছু লাভে 400 টাকা বিক্রি করেন, 400 টাকায় বিক্রি করেন কিছু লাভ, ধরলাম তার x টাকা লাভ হয়েছে, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা লাভ। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অবশ্যই হবে 400 মাইনাস x, এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ, তবে তো ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। এইবার সরি বলবো এটা 480 হবে। এটা 400, এত ভুল বলছি না, অঙ্কটা তারা কেউ সিপি এসপি প্রফিট অথবা লস। দেখুন বলছি একটি দ্রব্য কিছু 480 টাকা বিক্রি হয়, তাহলে এইটা হবে 480, ধরলাম x টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য মাইনাস লাভ, তার মানে এইখানে হবে 480 মাইনাস x। এইবার বলছে যদি সে 400 টাকা বিক্রি করতো, তার মানে এইখানে বলছে যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে কি হতো? আগে যা লাভ হয়েছে তার 1/3 কি হতো? 1/3 সমান ক্ষতি হতো। তাহলে এটা x/3। এইবার মানে কি, এটা যেহেতু লস এটা নেগেটিভ দিলাম, তাহলে ক্রয় মূল্য অবভিয়াসলি বেশি ছিল, ক্রয় মূল্য কত? 400 যোগ x/3। এবার সবসময় তো ক্রয় মূল্য একই হবে, ক্রয় মূল্য তো সেভার হতে পারে না, তাহলে এই দুটো আমি সমান করে দিই। 480 মাইনাস এক্স ইকুয়াল টু 400 যোগ x/3। তো এইটা যদি এই দিকে যায় তাহলে 80 পড়ে থাকবে,
আর এইটা যদি এই দিকে যায় যোগ হয়ে যাবে এক্স প্লাস এক্স বাই থ্রি, তার মানে কথা ফোর এক্স বাই থ্রি, এইটা কিন্তু 80, তাহলে 4 যদি হয় তাহলে কত 20, তাহলে এই 60 ইকুয়াল টু হচ্ছে এক্স। আর এক্স এর তাহলে কি বলতে বলেছে ক্রয় মূল্য, তাহলে এইখানটা আমি সিম্পলি বসে দেবো, 60 যদি মাইনাস করে দিই হবে 480 মাইনাস 60 ইকুয়াল টু 420 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 34 নম্বর ডি ইজ রাইট অ্যান্সার 420। এক ব্যক্তি একটি টিভি 10% প্রগতিতে বিক্রয় করলো, যদি আরো এত টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? খুব ভালো অঙ্ক। 10% ক্ষতি হয়েছে এবং সেইখান থেকে কি করেছে 18% লাভ, এই দুটো সিম্পলি আমাকে যোগ করে দিতে হবে, তারপরে পরে দেখছি 20% কি বলছে। দেখুন 10% ক্ষতি থেকে যদি আর 10% ক্ষতি থেকে যেতে হবে প্লাস 80%, তাহলে এইটুকু যেতে আমার লাগবে 80%, 80% ইকুয়াল টু কত 56। তাহলে দেখুন 1% সমান সমান হচ্ছে 200, ঠিক। এবার 20% লাভ, তার মানে কি 120% লিখতে হবে, তাহলে 120 যদি গুণ করি তাহলে কত 24,000, 24,000 রাইট অ্যান্সার। তো দেখুন অপশন নাম্বার সি, অপশন সি খুব ইজি অঙ্ক। এইবার দেখুন এক ব্যক্তি কিছু দ্রব্যের এত অংশ 20% লাভে এবং বাকি অংশ এত পার্সেন্ট লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি একদম সিম্পলি ভাবে করবো অঙ্কটা, একদম দেখুন ধরলাম ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ধরলাম দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা গুণ কি বলেছে 1/3 অংশ, তার মানে এখানে ক্রয় মূল্যের সাথে 1/3 গুণ কত টাকা লাভ 20% লাভ, তাহলে একদম 20% যোগ এক্স, বাকি থাকলো কত 1/3 যদি চলে যায় তাহলে 2/3 থাকবে, তাহলে 2/3 গুণ এটা কত বলছে 15% লাভ, তাহলে এখানে লিখবো 15/100 বা 15% লিখি, ইকুয়াল টু কত হবে 88 টাকা, সরি 12%, পরের অঙ্কটা আছে 88, এটা হবে 12%, পরের অঙ্কটা লিখে দিচ্ছি। তো দেখুন এইখানে x/3 এটা হচ্ছে আপনার 20%, এটা হচ্ছে 12%, এইখানে ছোট্ট করে একটু কাটাকাটি করে দিন। দেখুন এটা করলাম, রেখেই দিই দেখি কি কত দূর হবে 100। তো দেখুন এইখানে সবার নিচে 100 হবে, ঠিক সবার নিচে 100 হবে, তাহলে আমি এইখানে 1 যদি 100টা কমন নিই তাহলে কি হচ্ছে এইখানে থাকবে 20x/3, এইখানে থাকবে 12 × 24, 24x/3 ইকুয়াল হচ্ছে 88, তাহলে 1/100 ইন্টু দেখুন এই দুটো লসাগু সেম, তাহলে এইটা হবে কত 44x/3 ইকুয়াল টু 88। তো দেখুন এই 44 যদি কাটি তাহলে এটা হবে 2, আর এখানে 300 আর 2 600 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার 600। তাহলে দেখুন রাইট অ্যান্সার কত হচ্ছে 36 নম্বর কোশ্চেনে চলে যাই, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তারপর 37 নম্বর কি বলছে দেখুন এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে।
সর্বাকুমূল্যে তার শতকরা লাভ কত? একদম 40-এর সাথে ডাইরেক্ট গুণ করে দিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আগের অঙ্কটা অন্যভাবে করা যেত। দেখুন, একদম সিম্পলি ভাবে অঙ্কটা করে দিয়ে দেখুন, 400 টাকা। আগে আমি টোটাল প্রফিটটা বের করি। 400 টাকা 2-এর 5 কত? 400 টাকার নিচে লিখি, 400 টাকার 2-এর 5 অংশ 10% লাভ। তার মানে 10/100 করে দিই, তাহলে দেখি কি হয়। 100, এটা কেটে গেল 5, 2, 2 4, 4 4 16। এইটা হচ্ছে 16 টাকা লাভ হলো। পরেরটা কি বলছে? 400। এইবার 2-এর 5 অংশ চলে গেছে, তাহলে থাকবো 3-এর 5। এইটা কত প্রফিট? এইটা হচ্ছে 15%, 15/100। এই 0 0 কেটে গেল, এই 5, এই হচ্ছে 3, 3 3 9, 4 9 36। তাহলে টোটাল প্রফিট হলো 6 আর 6 12, 3 4 আর 1 5। তাহলে দেখুন এই টোটাল কত টাকা লাভ হলো? 400 টাকায় প্রফিট হলো কত? 52 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? 18। এই যে 13%, দ্যাট ইজ রাইট অ্যান্সার। তো অপশন এ। দেখুন, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের এত পার্সেন্ট হয়, তবে লাভের শতকরা হার কত? খুব ইজি ভাবে করবো অঙ্কটা। দেখুন, প্রথমে আমরা কি লিখবো? এমপি, আগের দিন বলে দিয়েছি, এমপি সমান হচ্ছে মার্কেট প্রাইস, সিপি কস্ট প্রাইস, এসপি সেলিং প্রাইস। বেশ, বলছে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি লেখা আছে। তার মানে এইটা যদি 100% হয়, তাহলে এইটা 140 টাকা লিখেছে। বেশ, এইবার বললো যে বিক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের 73%। তাহলে বিক্রয় মূল্যটা কত? এই যে ধার্য মূল্য কত? 140 গুণ 73%, এটা হচ্ছে 73 গুণ 1/2, তাহলে কত হবে? 147/2। এখানে লিখে দিই, তাহলে এইটা 147/2। এইটা এইটা সমান সমান গুণ করতে হবে। 2, এইখানে হচ্ছে 70 লিখি, 70 লিখলাম, তাহলে কত হলো? 7 দিয়ে গুণ করবো, 7 7 9, 4 7 28, 8 4 32, হাতের 2, হাতের 3, 7 আর 3 হচ্ছে 10। এইটা এইটা ছিল পার্সেন্টেজ, তার জন্য কি হবে? নিচে একটা 100 হবে, যেহেতু পার্সেন্টেজ ছিল। তাহলে এইটা ভাগ যদি 100 হয়, তাহলে এইটা কি হবে? এই শূন্যটা এখানে লেখা হয়নি, এইটা 102.90। তাহলে এইটা ছিল 100 টাকা সিপি, সিপির উপর লাভ হয়, তাহলে কত হলো? 2.90। 100টা মাইনাস করতে হবে, তাহলে 2.90, এই টাকাটা হচ্ছে আমার প্রফিট হয়েছে। দেখা যাক, 2.9%, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। বেশ, 39 কি বলছে? এক ব্যক্তি এত টাকায় কিছু পেয়ারা কিনে এত অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, সর্বাসাধ করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই সেম অঙ্ক, আগেরটার মতো, এটা এইভাবে করে দিতে হবে।
বেশ 39 600 টাকায় 600 টাকা একদম নর্মাল 600 600 টাকায় কত লাভ করেছে 1/3 গুণ 12%, তার মানে এইখানে 12/100, এই 0 0 কেটে গেল 3 এই 2, এইটা হচ্ছে 24 টাকা। ঠিক পরে কি বলছে 600 গুণ, তাহলে এইটা বাকি থাকবে 2/3, এইটা কি বলছে 10% ক্ষতি, মাইনাস 10/100, এই 0 0 কেটে গেল 3 এই 2, মাইনাস কত হবে 4, মাইনাস 40 টাকা। মাইনাস 40 টাকা, তাহলে এইখানে টোটাল দাঁড়ালো তো মাইনাস 16 টাকা দাঁড়িয়েছে। এই দুটো যোগ করলে কত হবে, এটা বিয়োগ আছে 6 4 10 2 3 1, তাহলে এই যে টোটাল কি 600 টাকা, তাহলে 600 টাকায় কত লস হলো 16 টাকা, 100 টাকায় কত 16/6, তার মানে এটা হচ্ছে 8/3, তার মানে 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 হচ্ছে লস, 2 পূর্ণ 2/3 হচ্ছে লস হবে। অপশন দেখা যায় কোনটা আছে, তো অপশন হচ্ছে 2 পূর্ণ 2 ক্ষতি, এইটা অ্যান্সার। বেশ, তারপরটা 40 নম্বর কোশ্চেন কি বলছে, এক ব্যবসায়ী 300 টাকা কিছু লেবু কিনলো, এত অংশ এত অংশের ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর এত টাকা ক্ষতি হবে। একটা করলাম, ঠিক সেম প্রসেস করে দেবো। তিনশো টাকা গুণ 3/5 গুণ 15% ক্ষতি, তার মানে মাইনাস 15/100, তো এইটা কত হয় 0.05, এইখানে আছে মাইনাস 3 3 3 নয় 27, এটা মাইনাস 27। এইবার 300 গুণ কত লাভ বলেছে, এই 3/5, 2/5 অংশ বাকি থাকবে, ধরলাম x% লাভ হয়, তাহলে x/100, তার মানে হচ্ছে 0 0 কেটে গেল, তাহলে এইটা হবে 6x/5, তো এই দুটোর যোগ ফলটাই হচ্ছে 15 টাকা ক্ষতি, মোটের উপর 15 টাকা ক্ষতি, তাহলে মাইনাস 27 যোগ 6x/5 ইকুয়াল টু মাইনাস 15, তাহলে এইখানে দেখুন 6x/5, যখন এইটা এই দিকটা যাবে তখন প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল তো 12 হবে, তাহলে 27 থেকে 15 বাদ দিলে 12, তাহলে 6 সাথে যদি গুণ করি তাহলে 2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে 10% লাভের কিন্তু এটা হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে 10%। এই ছিল আজকের 20টা অঙ্ক, তো 19টা অঙ্ক ছিল। তো এইভাবে পাট পাট করে এগোবো, নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন বুঝতে কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। এই বলে আজ আমার ভিডিওটা শেষ করছি।